নমস্কার, আমি বর্ণা। আমদরিয়া নিউজে সকলকে স্বাগত। আজ নয়, কাল ছিল বিশ্ব গন্ডার দিবস। এই বিশ্ব গন্ডার দিবস সম্পর্কে আজ কিছু বলবো। এই দিনটি গন্ডার সম্পর্কে কত কথাই না হয়, কত দেশ কিভাবে গন্ডার বাঁচাতে মাথার ঘাম পায়ে ফেলছে সেটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। কেউ বলবে গন্ডার বাড়ছে, আবার কেউ বলবে গন্ডার কমছে। পরিবেশ প্রেমীরা কেউ বলবেন গন্ডার কমছে বলে রাতে ঘুমোতে পারছি না। আবার চোরা শিকারীরাও আড়াল থেকে হেসে বলবে আমরাও তো রাতে ঘুমোতে পারি না গন্ডার মারবো বলে। বা আমরা ইচ্ছে করেই হয়তো ঘুমোই না গন্ডার মারবো বলে। গন্ডার তো আত জানে না, ওদের নিয়ে আমরা কত ভাবি। গন্ডারের পক্ষে বোঝা কি সম্ভব? চটজলদি সম্ভব নয়, কারণ গন্ডারের যা চামড়া তাতে কোনো কিছুই তাড়াতাড়ি বোঝা সম্ভব নয়। অন্তত ছোটবেলা থেকে আমরা গন্ডারের চামড়া নিয়ে অনেক ধরনের কথাই শুনেছি। আজ গন্ডার দিবসে আমাদের লক্ষ্য সেই চামড়াই, মানে চামড়া বিষয়ক কিছু কথা। প্রথমেই বলে রাখি, এধার উধার থেকে জোগাড় করে যা পড়লাম তাতে জানতে পারলাম গন্ডারের চামড়া অনেকটা মোটা হয়, পুরু হয় 2 ইঞ্চি পর্যন্ত। গল্পে পড়েছি গন্ডারের চামড়া ভেদ করে নাকি বন্দুকের গুলি পর্যন্ত ঢুকতে পারে না। কিন্তু হ্যাঁ, গন্ডারের কপালে গুলি করলেই নাকি সমস্ত খেলা শেষ, সমস্ত কাজ হাসিল হয়ে যায়। সে যাই হোক, আমরা না হয় চামড়ায় ফিরি। আচ্ছা, গন্ডারের চামড়া আপনার, এমন কথা কোনো শিক্ষক শিক্ষিকা বা নিশ্চয়ই অভিভাবক অভিভাবিকাদের মুখে বা মা বাবার মুখে শুনেই থাকি আমরা। আপনারাও নিশ্চয়ই শুনেছেন। ছোট থেকে আমরা এটাই শুনে বড় হয়েছি, বড় হই আর ভাবতে থাকি গন্ডারের মতো চামড়া হলে নাকি কোনো কিছুই গায়ে লাগে না, লজ্জা ঘৃণা কোনো কিছুই থাকে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় গন্ডারের মতো চামড়া কাদের সম্পর্কে বেশি বলা হয়? আপনি মনে মনে যা ভাবছেন, হ্যাঁ ঠিক, আমিও তাই ভাবছি। মানে রাজনীতির দুনিয়ায় নাকি এই ধরনের চামড়ার কথা বেশি শোনা যায়। এই তো ডুয়ার্সের কোথায় যেন এক নেতা গেলে নাকি গন্ডার নাকি ছানাপোনা নিয়ে বাংলার গেটে দাঁড়িয়ে থাকেন। রসিক জনেরা এই গল্প উল্লেখ করে বলতেন ওরা আর সাধে দাঁড়ায়, কবে ওর চামড়া নিয়েছে তা ফেরত নিতেই এসেছে হয়তো। আবার একজনের কাহিনী শোনা যায়, তিনি নানা মামলায় অভিযুক্ত, সাজাও পেয়েছেন। তাকে ভোটে দাঁড়াতে বারণ করে দিয়েছেন আদালত। সেই তিনিও সুযোগ পেলেই অন্য নেতাদের অসৎ বলে গালি দিতে থাকেন। তিনি যে এলাকায় থাকেন সেখানে অবশ্য কোনো গন্ডারের বসবাস নেই, কখনো তিনি ডুয়ার্সেও যাননি। তবে অসমে গিয়েছিলেন অনেকবার। কাজিরাঙায় তার যাওয়া হয়নি, গেলে হয়তো তার রাস্তাও অবরোধ করে চামড়া ফেরত চাওয়ার ঘটনা ঘটতেই পারত। আজ গন্ডার দিবস। এই গন্ডার দিবসে রসিকতা ঠাট্টাটা না হয় থাক, একটু সিরিয়াস হওয়া যাক। মনে রাখবেন, এই জীবনে আপনাকেও হয়তো মাঝে মধ্যে গন্ডারের চামড়া নিয়ে বা চামড়ার ব্যবহার নিয়ে ভাবতে হতে পারে, না হলে বাঁচতেই পারবেন না। এই ধরুন না, প্রতি মুহূর্তে আপনাকে একটা প্রতিযোগিতায় ফেলা হবে, প্রতি মুহূর্তে আপনার নানা কাজকর্মের কাঁটা ছেঁড়া করবে পরিচিত জনেরা, আড়ালে আবডালে তুলোধনা করবে। ভালো কাজ করলে বলবে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, আর কোনো ভুল কাজ করলে বলবে এটা তো হওয়ারই ছিল। কিন্তু মানুষের আচরণের ক্ষেত্রে গন্ডারের চামড়া কথাটি প্রয়োগ হয়। গালাগালি বা অপমানের কথাবার্তা যার গায়ে লাগে না তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। গন্ডারের চামড়া যেমন সহজে তীর বা বল্লমে বিদ্ধ হয় না, ঠিক তেমনি ভাবেই কিছু মানুষ বা কোনো কিছুতেই কখনোই অপমান বোধ করেন না। অনেকেই বলেন আমাদের নেতাদের একাংশ যারা ক্ষমতায় থাকেন তখন আমাদের সুযোগ সুবিধার কথা শুনলে দেখবো বলে এমন ভাবে এড়িয়ে যান যেন চামড়ায় লাগেই না তাদের। তারাই কখনো আবার বিরোধী দলে থাকেন, তখন তাদের একাংশই আমাদের জন্য এমন চেঁচান মনে হয় যেন ওই গন্ডারের চামড়া কি ফেরত দিয়ে এসেছেন। কাজেই নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে,
এবং নিজের লক্ষ্যে স্থির থাকতে গেলে কখনো কখনো গন্ডারের চামড়ার শরণাপন্ন হওয়াই ভালো। দেখবেন ভালো থাকবেন। কে কি বলল তা নিয়ে না ভেবে নিজের লক্ষ্যে স্থির থাকুন, নিজের কাজটা নিজে করুন। আমি অন্তত সেটাই চেষ্টা করি। যে কোনো পেশায় আপনি যান না কেন, দেখবেন কলিগ বা কর্মীদের সমালোচনায় বিচলিত না হয়ে গন্ডারের চামড়ার মতো করে গড়ে তুলুন নিজের চারিপাশটা। দেখবেন কাজটা করতে পারবেন। গন্ডার নিয়ে পুরনো আমলের একটি রসিকতা শুনিয়ে আজ শেষ করছি। এক দম্পতি বিয়ের পর চিড়িয়াখানায় গিয়েছে। সেখানে গন্ডারের এনক্লেভে গিয়ে দাঁড়িয়েছেন। এক গন্ডার এসে হো হো করে হেসে উঠল। নববধূ প্রশ্ন করলেন, ও হাসলো কেন? তার স্বামীটি বললেন, আমি আসলে গত সপ্তাহে এসেছিলাম বন্ধুদের সঙ্গে, তখন সুড়সুড়ি দিয়েছিলাম তো, তাই এখন ও হাসলো। টের পেতে একটু সময় লাগে তো। সাধারণ মানুষ সুখ দুঃখ দুর্দশা বুঝতেও 10 থেকে 15, 15 থেকে 20 বা তারও বেশি সময় লাগতেই পারে কারো কারো। কি আপনারা কি বলেন? অবশ্যই জানান আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আজ এই পর্যন্তই, ফিরবো আবার অন্য কোনো খবরে। ধন্যবাদ।